শুনছো? কি বলবে বলো। আরে 1 মাইল দূর থেকে কথা বলা যায় নাকি? এই ডাইনিং এক্সপ্রেস আর রান্নাঘরের মাঝখানে তুমি 1 মাইল ফারাক কোথায় দেখি? বাড়ি তো না, যেন একটা কবুতরের খোপ। কি বললে? ঢাকা শহরে 10 কাঠা জমির উপর এই বিশাল অট্টালিকা, এটাকে তুমি বলছো কবুতরের বাসা? জানো এই বাড়ি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে? জানি, এর আগে আরো 100 বার জেনেছি, কিন্তু এই জমিটা কেনা হয়েছে আমার গহনা বেচার টাকা দিয়ে, যে গহনা আমার বাবা আমাকে দিয়েছে। ভুলিনি, কখনো ভুলবো না। আরে তখন তো এখনকার মতন এত পয়সা আমার ছিল না। সদ্য পাস করা MBBS ডাক্তার, তোমার প্রেরণাতেই তো আজকে আমার এই অবস্থা। যাকে তোমার ছেলেরা কোথায়? এই নাস্তার টেবিলে আসার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি। বড়টা 1 বছর হলো ডাক্তারি পাস করে বসে আছে, ছোটটা যে কি করছে কিছুই বুঝতে পারছি না। যত সব। তুমি আবার ওদের পিছে লাগলে না? আকবর, আয় আকবর। জি আম্মা। দেখো তো তোমার ভাইয়ারা কি করছে, তাড়াতাড়ি আসতে বলো। বলো বসে আছেন খাওয়ার টেবিলে ওদের জন্য, তো তাড়াতাড়ি যা। আচ্ছা আম্মা। যাবে? কি করবে কিছু ভেবেছ? না, কিছুই তো বুঝতে পারছি না। একটা কিছু করো, খাবার টেবিলে আজ তো বাবাকে তোমার বলতে হবে। হ্যাঁ, সেটাই তো মুশকিল। বাবা তো সিরিয়াসলি ক্লিনিকে বসতে বলেছে। কি যে করি, বেরিয়ে পড়ো। নিরুদ্দেশটা আপন আলোয় নিজেকে খোঁজো। Yes, I will go. I must go. The mission of know thyself. ভাইজান, ও ভাইজান, কই গেলেন? কি হয়েছে? বেশি বই পড়তে পড়তে ভাইজানের মাথাটা একবার গেছে। কি হয়েছে? আব্বা নাস্তা নিয়ে টেবিলে বসে আছে, আম্মা আপু খুলে বলছে। ও তাই, চল। সাবান মুখে মেখে এমনি যাইবেন? ও তো বেসামাল হইলে চলে। ও তাই তো। আচ্ছা ঠিক আছে, তুই মাকে গিয়ে বল আমি গোসল সেরেই আসছি। হ্যালো, কি করছো? ও কুমকুম, আমি গোসল করছি। বাথরুমে প্যারালাল লাইন নিয়েছে নাকি? আরে না না না, বাথরুমে লাইন নেই, আমি রুম থেকেই বলছি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। গোসল করতে করতে কেউ বেরিয়ে আসে নাকি? ও ও তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধরো, আমি গোসল সেরে আসছি। না বাবা, অতক্ষণ দেরি করতে পারবো না। আমি ক্লিনিকে যাচ্ছি, আজকে সকালে ওটিতে আমার ডিউটি আছে। আচ্ছা, তুমি কি কিছু ডিসাইড করলে? ইয়েস, আই হ্যাভ টেকেন এ ডিসিশন। আমি খুব শীঘ্রই নিরুদ্দেশ যাত্রা করছি। কি যাত্রা করছো? ও কুমু, নিরুদ্দেশ যাত্রা, ফর দি পারপাস অফ নো thyself. আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, এখন রাখি। ছোট ভাইজান চলেন, আব্বা কিন্তু টেবিলে বসে আছে। আহা আকবর, বিরক্ত করিস না তো। দেখছিস না আমি একটা কাজ করছি। কিন্তু কামটা যে কি হেডেই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছিস না? এই দেখ, এটা হচ্ছে পরশ। পরশ মানে কি বুঝতে পারছিস?
পরিষ্কার রবের শহর। এটা হচ্ছে একটা ময়লা আবর্জনা ফেলার বাক্স। প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম একটা করে বাক্স থাকবে, আর তাতেই সবাই ময়লা ফেলবে, বুঝেছিস? আহা, ময়লা রাখনের কি চমৎকার ব্যবস্থা! মানিক জোড়া, ময়লা এবং বাক্স, পরশ। শোন, মাকে যে বল আমার নাস্তা এখানে পাঠিয়ে দিতে, কারণ আমাকে এরকম অনেক বাক্স এখনো তৈরি করতে হবে। আমি এখন মহাব্যস্ত। যা। ঠিক আছে ভাইজান। কি রে? যা বলছি যাইতেছি ভাইজান। হ্যাঁ। আসতে পারি বাবা? কোনো জরুরি প্রয়োজন না হলে এসো না। জরুরি, ভীষণ জরুরি বাবা। তুমি জানো আমি এই শহরে একজন নামকরা ডাক্তার। আমার অত্যাধুনিক একটা ক্লিনিক আছে। মানুষ সেখানে কারি কারি টাকা খরচ করে স্বাস্থ্য সেবা নিয়ে থাকে। যদিও টাকার পরিমাণ একটু বেশি, তাহলেও আমি কাউকে না ঠকিয়ে প্রপার এবং বেটার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। এ কথা সবাই জানে বাবা, এর জন্য তোমার বক্তৃতার কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো তোমার কাছে বক্তৃতা মনে হলো? আমি এখন উঠবো, রাউন্ডে যেতে হবে। বাবা, তুমি কি আমার উপর খুব বেশি রেগে আছো? বেশি রেগে আছি। ও, এই সকালে নাস্তার টেবিলে আসতে পারিনি বলে নিশ্চয়ই? আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছি। বাবা, আমি তোমার কাছে অ্যাপোলজি চাইতে এসেছি। ওকে, ক্ষমা করা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। ও কুমকুম আপা, তুমি? এই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্বেজ থ্রো দেখছি। কি দেখছো? গার্বেজ থ্রো? এটা কোনো দেখার মতো সাবজেক্ট হলো? কি বলো? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন আওয়ার কান্ট্রি। ওই যে দেখো লোকটা আসছে, ওই যে লোকটা আসতেছে না, হাতে পলিথিন ব্যাগ, ওটা ঠিক ওইখান থেকে উনি থ্রো করবে। এটা আমি তোমাকে বাজে ধরে বলতে পারি। দেখো, হ্যাঁ, বুঝতে পারছো? এটা কি জানেন? কেমনে জানেন যে আমি এখনো কিছু খাই নাই? 10টা টাকা দেন, রুটি কিনা খামো। তুমি অভুক্ত? যে 10টা টাকা দেন, এর নিচে খাওয়া চলে না। ও, হলার কিপটা বেটা, চাইছি রুটি কিনে টাকা দিছে তার আইডা রুটিটা। হ্যাঁ, এত দূর থেকে ফলো করেছি খামাকা। এই শোনো, তুমি রুটিটা ফেললে কেন জানো? আমি না খেয়ে তোমাকে ওটা খেতে দিয়েছি। জি না, জানি না, অক্ষণ জানলাম। আমি আপনার কাছে রুটি কিনে টাকা চাইছি, আপনার আইডা রুটিটা চাই না। ধরেন। আচ্ছা, ব্যাপারটা কি এক হলো না? তুমি টাকা দিয়ে রুটি কিনে খেতে, আর আমি তোমাকে রুটিটাই দিলাম। দেখেন, এই 2-4 বেলায় এই হুকনা রুটি খেয়ে এই ব্যবসা চলে না। 2-4-এ আমার লাগে কাচ্চি বিরিয়ানি আসে, সেই কাচ্চি বিরিয়ানি ভরপেট মাইরা প্রথম কাস্টমার ধরছি আপনারে। ভুল কাস্টমার। কি বললে? আমি তোমার কাস্টমার? দেখেন, আপনারা সাধারণ মানুষরা, মানে আপনার মতো মানুষরা ভিক্ষা ব্যবসাটা যতটা সহজ মনে করেন,
ভিক্ষে ব্যবসাটা আসলে অতটা সহজ না। আসি, আসসালামু আলাইকুম। ওদিকে কোথায় যাচ্ছ? এটা ঠিক হচ্ছে না। বিষয়টা কি ছোট ভাইজান? ব্যাপারটা কিসে বুঝতে পারছি না। তার জন্য তোর কাছে কি? আন্টি কোথায়? ঘুরে তার বেড়ে আছেন ছোট ভাইজান, বিষয়টা কি? কি বলছিস? আন্টি 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 সারা বলছে। আন্টিকে যদি আমি না বলেছি। দেখো কুমকুমাপা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু খুব খারাপ কাজ করছে। আমি কিন্তু বেশ অপমানিত বোধ করছি। শিখবে ঠিক আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। চলো, ওই যে আন্টি ওখানে বসে আছে। দেখেছো মা? বিচার করবো, তুমি দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো। তুমি তোমার ছেলেদের কোনো খবর রাখো? কেন, কি হয়েছে? এরা সব সাইকোফোবিয়ায় ভুগছে। সেটা আবার কি? উন্মাদিত, বদ্ধ পাগল হবার প্রক্রিয়ায় আছে এরা। তুই জানো এটাকে আমি কোত্থেকে ধরে আনলাম? কোত্থেকে? একটা ডাস্টবিনের পাশ থেকে। উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্বেজ স্টোর সৌন্দর্য উপভোগ করছিলেন। একটু ভুল হলো ডক্টর কুমকুম, আসলে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যত্রতত্র গার্বেজ স্টোর অভ্যস্ত প্রক্রিয়ার পরিবর্তনের কথা ভাবছিলাম, বুঝেছ? শুনলে তো? আর তুমি তোমার বড় ছেলের প্ল্যান জানো? তিনি 3 দিন আগে আমাকে ফোনে বললেন তিনি নিরুদ্দেশ যাত্রা করবেন। আমি আমার ঘরে গেলাম। দেখলে আন্টি আর কত বড় সাহস! বাদ দে, ওর কথা বাদ দিয়ে একটা পাগল। আচ্ছা, তুই জাবেদের কথা বলে কি বলছিলি? জাবেদ কি আর বলবো, তোমার বড় ছেলেকে আমি 3 দিন ধরে গরু খোঁজা খুঁজছি। অত খোঁজাখুঁজি না করে বেঁধে ফেললেই তো পারিস। কি দিয়ে বাঁধবো? কেন, শক্ত মোটা দড়ি দিয়ে, যাতে আর পালাতে না পারে। তোমার কথা শুনে খুব ভালো লাগলো বাবা। দেশকে, দেশের মানুষকে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমি তোমার সঙ্গে বেরোতে পারতাম, কিন্তু বুঝোই তো আপনার ওই হাউজিং এর বিজনেস, তার উপরে দায়িত্ব দিয়ে ভরসা পাই না। না না, আপনি কেন যাবেন? আপনি তো কত বড় একজন ইঞ্জিনিয়ার, তার উপর ডেভেলপারের ধানমন্ডি, গুলশান, বনানী, কত শত ফ্ল্যাট আপনার কাঁধের উপর। তাছাড়া আমি তো আর কংক্রিট স্ট্রাকচার দেখতে যাচ্ছি না, আমি যাচ্ছি জনস্বাস্থ্যের উন্নতির জন্য পথ খুঁজতে। বাহ, ঠিক বলেছ, আগে জনস্বাস্থ্য, তারপর চিকিৎসা। আয় মায়া, কুমকুম, জানিস জাবেদের সঙ্গে একজন ভিক্ষুকের আলাপ হয়েছে, সে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। বাবা, ভিক্ষুকের কোনো গল্প শোনার ইন্টারেস্ট আমার নেই। জাবেদ, তুমি বাবার সাথে কথা শেষ করে আমার ঘরে আসবে, তোমার সাথে আমার কথা আছে। ও বাবা, তুমি একজন কাজীকে খবর দাও। কাজী? কোন কাজী? কিসের কাজী? বিয়ে পড়ায় যে কাজী। কিন্তু মা, তোমার চাচা তো এখনো ফেরেননি। না, এরকম হুট করে ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে ঠিক আছে, তোমার ইচ্ছে অনুযায়ী সবকিছু হবে। কিন্তু দেখো মা, কোনো ঝামেলা যেন না হয়। শুধু কোনো আনন্দ করা গেল না, এই জন্য একটু খারাপ লাগছে আর কি। না না, ঠিক আছে, আমি তোমার চাচাকে ফোন করে আমি এক্ষুনি চলে আসছি। কুমকুম, তুমি কি করছো? সাক্ষী। বিয়ের সময় মেয়েরা যেমন সাজে তেমনি আর কি, কিন্তু পার্লারে যেতে পারলে আর একটু ভালো হতো। দেখো, একেবারে সময় নেই। আচ্ছা, বাবা কোথায় বলো তো? উনি কাজী আনতে গেছেন। কুমু, কার বিয়ে? কার বিয়ে মানে? আমার বিয়ে। তোমার বিয়ে? কার সাথে? সাইকোফোবিয়ার এক পেশেন্টের সাথে। হ্যাঁ, মানে
তুমি আমাকে ভালোবেসে একজন অসুস্থ রোগীকে বিয়ে করবে? এই তোমার প্রেম, এই তোমার ভালোবাসা, তুমি পারবে কুমু? আমাকে যে পারতেই হবে, আমি তো একজন ডাক্তার নাকি। ও ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি এখানে চুপ করে লক্ষ্মী ছেলের মতো একটু বসে থাকো। না, দুঃখিত ডক্টর কুমকুম আহমেদ, আমি আপনার এখানে বসে আপনার বিয়ের সাজ দেখার এতটুকু শখ আমার নেই। আমি চলি, বাই, বেস্ট অফ লাক। ভাড়াটা ও ভাড়া দেয়নি? দিলেন তো, নাইমে তো দৌড় দিলেন। এই দৌড় দিলাম কোথায়? আমি তো ভুলে গিয়েছিলাম। কেন? গরিবের কথা রাখনি না ভাই সাহেব, নাইমা যেমন রওনা দিছিলেন, আমি মনে করছি বড় কামে ধরছিল আপনার। কোনো অসুবিধা নাই ভাইজান, আমি দাঁড়ায় থাকতাম, আপনি বড় কাম সাইরাইয়া আমারে ভাড়াটা দিতেন। বড় কাম মানে কি সব আবল তাবল বলছো? বড় কাম মানে এই কাম। যত সব হ্যালো হ্যালো, খাইছে রে খাইছে, দরজা এবার কেডা জানি আইছে। এই 1 ঘন্টা ধরে কলিং বেল দিচ্ছি, খুঁজছিস না কেন? আমি আসছিলাম ভাইজান। ও আচ্ছা আচ্ছা, এই মা কোথায় রে? মা আমার বাসা নাই, ছোটরা জানলে হ্যাঁ গো বাসায় গেছে। হ্যাগো বাসা? হ্যাগো বাসাতে কি? বুঝাও না বুঝাও দান করেন কেন ভাইজান? হ্যাঁ গো বাসা মানে কুমকুমা পাগো বাসা, একটা বড় ডরে গেছে। কিশোরের কি ব্যথাটা? কিশোর কাঁদিস নে মা, কাঁদিস নে, দেখিস ও নিশ্চয়ই ফিরে আসবে। কাঁদিস না, ওর কখনো ফিরে আসবে না, মাথাটা একেবারেই গেছে। না না, দেখিস ও নিশ্চয়ই ফিরে আসবে, পাগল হোক আর যাই হোক, ও তো আমার ছেলে, আমি ওকে চিনি। আরে এখানেই তো সমস্যা, সোজা জিনিস সোজা করে না বুঝে উল্টো বোঝাই তো আমার অভ্যাস। আর ছেলে আলাদা হবে কি করে? চুপ করো, ডাক্তার বানাতে যে ছেলেকে তো বানিয়েছে পাগল, আবার বড় বড় কথা বলছে। আহা মা বাবা, কি শুরু করলে তোমরা? আহা, কোথায় এত ইম্পর্টেন্ট কাজ ফেলে চলে আসলাম, ভাইয়া আর কুমকুমাপার বিয়ে হবে, আনন্দ করব ফুর্তি করব, তা না উনি পালিয়েছে। আর তুমি এবার কি কুমকুমাপা? হ্যাঁ, আর 10টা মিনিট কি ভাইয়াকে আটকে রাখতে পারলে না? এখন আবার বসে বসে কাঁদছো। সব পারলে কি আর পালাতে পারতো? আমি ভাবলাম ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, বললাম যে যাও গিয়ে বসো, এসে দেখি দরজা খোলা, উনি লাপাত্তা। আরে হাসান ভাবি, তোমরা সব চলে এসছো? কাজী সাহেব বসে। ওয়ালাইকুম আসসালাম। আরে কাজী সাহেব যা ব্যস্ত না, মানে দারুণ বিজি। আর একটা বিয়ে থেকে উঠিয়ে নিয়ে আসলাম। খুব ভালো করেছো। তাই এখন থেকে নাম ধরে না ডেকে হ্যাঁ, বিআই বিআইন বলে ডাকার অভ্যাস করো। হ্যাঁ? আরে আজ না হোক কাল তোমার মেয়ে তো আমার ঘরে যাচ্ছে। আজকাল বলছেন কেন ভাই সাহেব? এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। লেখালেখি সব কাজ, রাস্তা ট্রাফিক জ্যামে পড়ে গাড়িতে বসে সেরে ফেলেছি। এখন শুধু নামগুলো বসিয়ে দিয়ে দোয়া কলমা পড়লেই হয়ে যায়। বাহ, আপনি তো বেশ করিতকর্মা কাজী দেখছি। জি, 20 বছরের অভিজ্ঞতা, কত জোড়াজি মিলালাম,
জুয়ান বুড়া কচি ডাঙর তারই হত্যা নেই। তা দামান মিয়ার নাম বলেন। জি, কি বলছেন আপনি? আপনার নাম জানতে চাচ্ছি, তারপর কনের ইজাজত। তা দুজনেই যেহেতু এখানে আছেন, মুরব্বীগণও আছেন, একে একে নাম বলেন, লিখে ফেলি। কিসের নাম বলবে? কার নাম বলবে? ওই পুচকিটাকে কি আমি বিয়ে করবো নাকি? কি বেসঙ্গত কথা! আমার কি তাহলে এই বিবাহতে মত নাই? নাই। আকবর, আকবর, আগো ভাইজান, ডাক্তার আমারে বিষয়টা কি? ডাকছি মানে? তোকে ডাকতে ডাকতে তো আমার ভোকাল কোটে ব্যথা ধরে গেল। থাকিস কোথায়? এই দেখ, কেউ এসছে বোধহয়, বেল বাজছে। ও, এই বিষয় দেখতেছি। এটা কি শাহেদ সাহেবের বাসা? যে শাহেদ সাহেব কি ভেতরে আছেন? আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। দেখা করা কারণ? ভেরি মাচ কনফিউজ। আপনি কি শাহেদ সাহেব? যে না, উনি ঘরেই আছেন, আপনি আসেন আমার সাথে। আসলে একটা প্রবলেম হয়েছে। আপনার কাছে কি 500 টাকা ভাঙতে হবে? বাইরে আসলে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, যদি দেরি হয় ভাববে। ও, এই বিষয় চিন্তা নাই, আমি সামলাইতেছি। দেন, টাকা দেন। থ্যাংক ইউ। আপনি সোজা ড্রয়িং রুমে চলে যান। আপনি আপনি কি আমার বাবার কাছে এসেছেন? কিন্তু এই মুহূর্তে তো বাবা বাসায় নেই। জি, আমি শাহেদ সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। উনি বুঝি আপনার বাবা? যে মানে কার সাথে দেখা করতে এসেছেন? পরশু সিও মিস্টার শাহিদুল হাসান। ইয়ে মানে আমি শাহিদুল হাসান, ওরফে শাহেদ। ও, আই এম সরি, আমি ভেবেছিলাম হি ইজ মোর ওল্ডার দেন ইউ। আমি সঞ্জীব লারা। ইয়ে, আমি শাহেদ। প্লিজ বসুন, বসুন। আসলে আমি সান ফ্রান্সিসকো থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর উপর রিসেন্টলি এমএস করে দেখে পেয়েছি। আর আপনার পরশের পত্রিকায় দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি আসলে ইন্টারেস্টেড। তা বলুন, আমি এই পরশের পক্ষ থেকে আপনার জন্য কি করতে পারি? আমি অবশ্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম ওই বাড়ি বাড়ি থেকে আবর্জনা কালেক্ট করার জন্য কয়েকজন ভ্যান চালক আর একজন কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটরের কোয়ালিফিকেশনে আপনি গ্রাজুয়েট চেয়েছেন। আই এম অলসো এ গ্রাজুয়েট। তো অভিজ্ঞতা না থাকলেও চলবে লিখেছেন। তবে আমি পাশ করে 1 বছর পাপুয়া নিউ গিনিতে একটি ফার্মে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাটাচ ছিলাম। সো আপনার ফার্মে আমি কোঅর্ডিনেটর পোস্টে জয়েন করার জন্য ইন্টারভিউ ফেস করতে চাই। না মানে আপনি এখানে? সরি স্যার, আমার অবশ্য আপনার অফিসেই ওয়েট করা উচিত ছিল, কিন্তু আমি সরাসরি বাসায় চলে এসেছি। না মানে আসলে এই মুহূর্তে বাসায় কেউ নেই যে আপনাকে। ইটস ওকে। আসলে চলুন না, বাকি আলাপটা আমরা বরং অফিসে গিয়ে সারি। ওকে, লেটস গো। স্যার, আপনি এই অবস্থায় যাবেন? আপনি বরং চেঞ্জ করে আসুন, আমি একটু ওয়েট করছি। ইটস ওকে। ওকে।